নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর আজ হলো জামাই ষষ্ঠী। তো আমার তো আর জামাই নেই, আমার ছেলে আছে, তো আমার হলো শুধু ষষ্ঠী। তো যাই হোক বন্ধুরা, সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছিল। তারপর আমার এসিটা একটু হাওয়াটা কম আসছিল বলে আমি এসি থেকে জালটা বার করে ওই পরিষ্কার করে রেখেছি আর একটু চেয়ারের মধ্যে শুকাতে দিয়েছি। আর এখন দেখো সকাল সকাল ঝাঁটপাট দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ঘরটাকে মুছে নিচ্ছি। কারণ কি, আজ যেহেতু পুজো আছে, কিন্তু আমাদের তো এবছর কালা আসর আছে, আমাদের পুজো দেওয়া হবে না। আর ষষ্ঠীর তলায় বাবু আর মা যাবে, আমি যাব না। পুজো থাকলে আমিও যেতাম, কিন্তু আমার ইচ্ছা করছে না এই গরমের মধ্যে শাড়ি জামা কাপড় চেঞ্জ করে আবার যাওয়া। বাবুকে আমি সকাল সকাল খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। ওর ঠাম্মা এদিকে বাড়িতে পুজোর একটু ব্যবস্থা করছে, আর এইদিকে আমি বাবুকে স্নান করিয়ে দিলাম। আর দেখো এখন বাচ্চাটাকে রেডি করে দিয়েছি। ও বলছে আমি নতুন জামা পরবো, তার জন্য দেখো এই বালতিটাতে ওর নতুন জামা কাপড়গুলো ভরা থাকে, তো সেগুলোকে বের করে ওকে পরিয়ে দিলাম। এরপরে ও ঠাকুমার সাথে চলে যাবে। আর ওরা চলে যেতেই আমি এখানে মটর কলাই ঘুগনি হবে, তো সেটাকে মা সিদ্ধ করে রেখেছিল, স্নান করে এসে বসিয়ে দিয়েছিল। তো ভালোই হয়েছিল, আমার একটু সুবিধা হয়েছিল। আমি স্নান টান করে এসে বাবুকে স্নান করিয়ে খাইয়ে তারপর চটপট এটা করে নিতে পারছি। একটা বড় লঙ্কা ভেজে রেখে দিলাম, কারণ আমার ছেলেটার কখন কি ইচ্ছা হয় তা তো বলা যায় না। লঙ্কা দিয়ে দিলে আবারও খেতে পারবে না। তার জন্য মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে তো তেমন মশলা কিছু দেওয়া যায় না, শুধুমাত্র জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু টমেটো দিয়েছিলাম আর জিরে ফোড়ন দিয়েছিলাম, ব্যাস এইটুকুতেই। আর দেখো প্রথমেই আজকে যেহেতু পেঁয়াজ টেঁয়াজ কিছু দেবো না, তার জন্যই আমি প্রথমে এক হাতা ঘুগনিকে নিয়ে একটু বেশ ম্যাশ করে করে দিচ্ছি, তাহলে একটু থিকনেসটা বেশ ভালোই আসবে, অতটা পাতলা মনে হবে না ঘুগনিটাকে। আর আজকের ভিডিওগুলো জানো তো আমি খুবই কষ্ট করেই করেছি, কারণ সারাদিনই তেমন কারেন্টটা যাওয়া আসা করছিল। আর জানি না এত বীভৎস গরম পড়েছে, কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। আর দেখো এখানে বাবু আর মা কিন্তু ষষ্ঠীতলা থেকে চলে এসেছে, আর কত হলুদ মেখে এসেছে দেখো। আসলে বাচ্চা তো গেছিল, সবাই হলুদ মাখিয়েছে। আর আমাদের যেহেতু এবছর পুজো হবে না, তাছাড়া পুজো হলে তোমাদেরকে ষষ্ঠীতলাটা ঘুরে দেখাতাম। আর মা তো পারবে না ক্যামেরা করতে, তার জন্য আর মাকে ফোনটা দিয়েও কোনো লাভ ছিল না। আর এখানে দেখো এতক্ষণে কিন্তু আমি চুলটাকে একটু ছাড়ার সময় পেয়েছি। আর আজকে তো আমাদের কেউ ভাত টাত খাবে না, তবে বাবুর জন্য তো ভাত রান্না করতেই হবে আমাকে। তো চলো, ওইদিকে মা প্রসাদগুলো রেডি করছে, প্রসাদটা খাওয়ার পরেই আমরা কিন্তু আজকের খাবারটা খেতে পারবো। আর আমাদের গ্রাম সাইডে কি জানো তো, নিজের বাড়িতে পুজোর ব্যবস্থা না করা গেলেও কিন্তু ঠাকুরতলায় গিয়ে যদি তুমি কারোর কাছ থেকে বলো যে আমাদের তো এবছর কালা ওষুধ, তো তোমাকে বলতে হবে না, সবাই দেখতে পেলে এমনিই তোমাকে প্রসাদ দিয়ে যাবে। তো তার জন্যে আমাদের আর কোনো সমস্যা হয় না, নিজের ঘরে পুজোর ব্যবস্থা না থাকলেও প্রত্যেকটা পুজোর প্রসাদ কিন্তু আমরা পাই। আর ষষ্ঠী পুজোটা এমনই একটা জিনিস না মায়েদের কাছে, এটা তো প্রসাদটা না নিয়ে খাবারটা খাওয়াও যাবে না। তো ওই যে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে তো একটু শুয়েছিলাম, কিন্তু ঘুম তো হয়নি, কারেন্টটা বারবারই যাওয়া আসা করছিল। জানি না যে কারেন্টের কি হয়েছে আজকে। তো ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নেওয়ার পরেই কিন্তু আজকে আমি উঠোনটা ঝাঁট দেবো, কারণ যেহেতু এই ঝাঁটাটাতে আমি আজকে ঝাঁট দেবো, তাই ভাবলাম যে উঠোনটাতে একটু তো বেশি নোংরা হয়ে আছে, তাই আজকে রান্নাঘরটাকে ঝাঁট দেওয়ার পরে কিন্তু আমি উঠোনটাকে ঝাঁট দেবো। আর হ্যাঁ বন্ধুরা, উঠোনটা ঝাঁট দেওয়ার পরে কিন্তু আমি ঝাঁটাটাকে এমনিভাবেই রেখে দিই না, তোমরা চিন্তা করো না। ঝাঁটাটাকে পুরো একদম যেখানে আমি হাতটা দিয়ে ধরে রয়েছি, পুরো ওই হাতলটার পর একদম সম্পূর্ণ ঝাঁটাটাকে ধুয়ে দিই, কারণ এটা যেহেতু প্লাস্টিক টাইপের ঝাঁটা, ধুয়ে দিলেও কোনো সমস্যা হয় না। আর এগুলো সেই যেগুলো উলের ঝাঁটা বলে যেগুলো হয়, সেগুলো কিন্তু ধোয়া যায় না, সেগুলো একদমই তোমরা ভুল করে ধুয়ে ফেলে নাও, ধুয়ে দিলেই কিন্তু নষ্ট হয়ে যাবে, জিনিসটা ব্যবহার করতে পারবে না। আর দেখো যেমনটা বললাম তোমাদেরকে, উঠোনে কেমন ধুলো। আসলে জুতোগুলো যেহেতু আমাদের ঘরে এসেই খোলা হয়, তার জন্য এতটা পরিমাণ ধুলো হয়। আর তাছাড়া চারিদিকে চুল, এত চুল, আজকে প্রত্যেকটা মেয়ে মানুষ যেহেতু মাথায় স্নান করেছে আর সবার চুল খোলা, তার জন্যই সবার চুল ওঠে এত। তো এত এত চুল ঘরে জমা হয়েছে, দেখবে মানে ঝাঁটা থেকে চুলটা ছাড়বে না বলে আমি পুরো একদম পা দিয়ে টেনে চুলটাকে ছাড়িয়ে দেবো। আর দেখো ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, আর কি বীভৎস গরম গো, কি বলবো। তো দেখো এখন এখানে এসে মুখটা ধুয়ে নিচ্ছি, তো ফেস ওয়াশ দেবো না, এমনি মুখটা ধুয়ে নেবো একটু ভালো করে। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা খুব ভালো থেকো গো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য।
সন্ধ্যা থেকে বলেছিলাম ভিডিও করব, কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। পুরো ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত এত বীভৎস পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমরা আমাদের ঘরদুয়ারের অবস্থা দেখলেই বুঝতে পারবে। আসলে গ্রামের পরিবেশের বৃষ্টিটা কিন্তু অতটাও ভালো নয়, জানো তো? কারণ কি, ঘরদুয়ার এমন অবস্থা হয়ে যায় না, আর পরবর্তীতে মনে হয় না যে এই ঘরটার মধ্যে আর বাস করা যাবে। যেহেতু কারেন্ট অফ হয়েছিল আর সমস্ত চার্জারের লাইটও শেষ হয়ে যাবে, তার জন্য আমি আর লাইট নিয়ে ব্লগ করিনি। আর আমি শুধুই আমার ফোনে যেটুকু ফ্ল্যাশ লাইট আছে সেটুকুর মধ্যেই ভিডিও করার চেষ্টা করেছি। আর ফোনে জানো এখন আমার 10% চার্জ আছে। আমি জানি না তোমাদের সাথে ভিডিও কেমনভাবে শেয়ার করব। তো এত বীভৎস খারাপ অবস্থা, দেখবে ওই ওপর দিক থেকে টিনের চালের পিছন দিক থেকে দেখো কেমন টপ টপ করে জল পড়ছে। আর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তবে সেই পরিমাণটা একটু কম হয়েছে বলে আমি কিন্তু বাইরে এসে ভিডিও করছি। এতক্ষণ পর্যন্ত তো পুরো একদম ঘরের দরজা আটকে বসেছিলাম, এত বীভৎস পরিমাণে বাজ পড়ছিল না, ফোনটা নিয়ে আসতেই ভয় করছিল আমার। দেখো বন্ধুরা, তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি যে জায়গাটার কেমন অবস্থা, মানে কিছু বলার নেই, জানো তো। আর রান্না যেখানে করি সেই জায়গাটা তো তোমরা আগের ভিডিওগুলোতেই দেখেছো। আর কেমন বাতাসও দিচ্ছে, দেখো বাতাস তো বলবো না, পুরো ঝড় উঠে এসেছে একদম। আর এই জায়গাগুলোর অবস্থা দেখো, পুরো ঘুঁটো টুটো ভিজে একদম একাকার কাণ্ড, জ্বালানি ভিজে গেছে আমাদের। কালকে রোদ্দুর হলে সমস্ত জ্বালানিগুলোকে রৌদ্রে দিতে হবে। আর কিছু কিছু ঝাঁটা আমাদের কিনে রাখা হয় আগে থেকে, সেই ঝাঁটাগুলোর দেখবে কেমন অবস্থা। এই ঝাঁটাগুলোতে আর একদম ঝাঁট দেওয়া যাবে না, পুরো পচে যাবে ঝাঁটাগুলো। আর দেখো এখান থেকে দেখো কেমন টপ টপ করে জল পড়ছে। বৃষ্টি অনেকক্ষণ আগেই অনেকটাই কমে গেছে, কিন্তু তবুও মানে জল পড়ার কোনো শেষ সীমান্তা নেই। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা তো আমি আর বড় করতে পারিনি প্লিজ। আর আজকে তোমাদের কারোর কমেন্টই আমি পড়তে পারলাম না, এত ছোট ভিডিওর মধ্যে কমেন্ট পড়া একদমই পসিবল নয়। নেক্সট দিনে ভিডিওতে নিশ্চয়ই আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।